আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই ভিডিওটা ছিল রোজার, আর এখানে গাড়ির জন্য দাঁড়াইছিলাম। তো আমরা বুধবার দিন 26শে মার্চ বাড়িতে গিয়েছিলাম। মাকে শনিবার দিন আর কি ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছি। আমার মা অনেক বেশি অসুস্থ ছিল, ইদানিং মার অসুস্থতা একদমই ছাড়তেছে না। তারপর আমাদের ডাক্তারের সিরিয়াল ছিল আর কি 10 নাম্বার। তো আমাদের দুইটাই ডাক্তার বসার কথা। সেখানে ময়মনসিংহ ব্রিজে কোনো জ্যাম ছিল না। ব্রিজ পার হয়ে এত পরিমাণ জ্যাম ছিল যে আমরা ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম যে ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে পারবো কি না। কিন্তু আমরা যে যাইতে যাইতে একদম 3:30 বেজে গিয়েছিল। তারপরে এই যে হাসপাতালের সামনে নেমে গিয়েছিলাম আর কি, পপুলার ডায়াগনস্টিক হাসপাতাল। এখানে মাকে গত 2 বছর ধরে ডাক্তার দেখানো হচ্ছে। তো ওইদিকে আমার ভাগিনা আর আমার হাজব্যান্ড মিলে মাকে আর কি রাস্তা পার করে দিচ্ছিল। তো মা এতটাই অসুস্থ ছিল যে ভুগা পড়ার মতো অবস্থা ছিল না, যার কারণে আমার বোন কাপড় আর হিজাব পরিয়ে দিয়েছিল ওড়না দিয়ে সুন্দর করে। তো মাকে নিয়ে আসলে আমরা অনেক বেশি চিন্তায় থাকি সব সময়, কারণ সব ভাই বোনেরাই ঢাকা থাকি। মাকে দেখার মতো তেমন কেউ বাড়িতে আর কি নেই। তো মা একটু অসুস্থ হলে আমরা বেশি চিন্তায় পড়ে যাই, যেহেতু আমার কিছুদিন আগে আমার ভাই মারা গেছে, আমার বাবা মারা গেছে 10 বছর হলো। তো এই জন্য মাকে নিয়ে একটু বেশি চিন্তা। তো এখানে আমার ভাগিনা, আমার মেজো ভাই, আমার হাজব্যান্ড, আমি, আমার মা এই 5 জন মিলে আর কি আসছিলাম ডাক্তার দেখাইতে। আর এইখানে মার সাথে আমি একটু গল্প করতেছিলাম যে মা গত 2 বছর আগে তো এইখানে ছিল। আমার বড় ভাই আর কি মাকে নিয়ে আসছিল। মার সাথে এটাই কথা বলতেছিলাম। তো আজ উনি নেই। আল্লাহ তাকে দুনিয়ার মায়া ত্যাগ করে নিয়ে গেছে। সবাই আমার ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার ভাই মাকে অনেক বেশি ভালোবাসতো, আর আমার ওই ভাইটা অনেক বেশি মহাব্বতের ছিল। তো সব ভাই বোনেরাই আসলে মহাব্বতের থাকলেও সবার আর কি কথার ধরন কিন্তু এক এক রকম। তো ওদিকে মাকে প্রেশার মাপতেছিল, আর তারপর 6তলা ডাক্তার দেখাইতে মাকে নিয়ে গেছিলাম। 6তলা থেকে আবার 3তলা নামতে হয়েছে। তো আমার মেজো ভাই মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। এগুলো দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। তো মা অসুস্থ হইলে আমরা সব ভাই বোনেরা অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যাই, খারাপ লাগে। কারণ এখন তো আমার বাবা নাই, বড় ভাইটাও নাই। তো এদিকে আবার আলট্রাসাউন্ড করার জন্য আমার ভাইকে আগেই পাঠিয়ে দিয়েছিল নিচতলায়। তো আমার মেজো ভাইটা অত একটা বড় ভাইয়ের মতো চালাক চতুর ছিল না। তো এদিকে আবার ব্লাড টেস্ট করার জন্য আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছিল। মার অনেকটাই ব্লাড টেস্ট 3 বোতলের মতো ব্লাড নিয়েছিল। তো সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।